আপনারা দেখেছেন যে আজকে সিপিএম এর একটা ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশন নেওয়ার জন্য আমরা যথারীতি আমরা এসেছি। আমরা ডেপুটেশন নিচ্ছিলাম, এমন সময় বিজেপির লোকজন এসে ঝামেলা করে এবং একাধিক মানে 100-র উপরে লোকজন, প্রায় 50-60 জন মহিলা, 50-60 জনের উপরে পুরুষ একদম ঘরের ভিতরে, আমার রুমের ভিতরে এসে ঝামেলা ঝগড়া অশান্তি। এক্ষুনি রিজাইন দিতে হবে, কেন রিজাইন দেবেন না, এবং মানে বাংলার বাড়ি নিয়ে প্রশ্ন করে। এবং আপনাদের এর আগেও আমি দেখিয়েছি যে বাংলার বাড়ি নিয়ে আমরা কতদূর পর্যন্ত এগিয়েছি। মানে ইস্যু কিছু না, ওরা মানে যাচ্ছে তাই ভাবে কথাবার্তা, এবং আমার ভাইস চেয়ারম্যানের নামে উল্টো পাল্টা কথাবার্তা। এবং যার জন্য আমরা আগের দিনেই আপনাদেরকে আমি দেখিয়েছি যে কি পর্যন্ত আমরা এগিয়েছি। ওনারা জমি কেনার পর যখন লকডাউন হলো বা হলো, তারপর থেকে আমরা সয়েল টেস্ট করানো থেকে, ডিপিআর বানানো থেকে, বেটিং করানো থেকে, এবং তাকে ডিপার্টমেন্টে পাঠানো, টাকা স্যাংশন করানো, সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। শুধু ফান্ডটা এখনো পর্যন্ত ফিনান্সে আটকে আছে। তাদেরকে কিছু কিছু লোক তাদেরকে ভুল বুঝিয়ে ঝগড়া ঝামেলা করার জন্য আমার কাছে পাঠিয়েছেন বা আমার অফিসে পাঠিয়েছেন। এবং বেশ কিছু নেতাদেরও আপনারা দেখলেন, আজকে বিজেপির নেতারাও এসেছিলেন, এসে যাতে আমরা রিজাইন করি। আমাদের যৎপরণাস্তি আমাদেরকে জোর জবরদস্তি যা তাই ইচ্ছে, চোর থেকে এ থেকে যা তাই কথাবার্তা বললেন। তা ঠিক আছে, মানুষ এটা দেখবে, মানুষ বিচার করবে। কেন আমরা তো এখনো পর্যন্ত আমাদের বোর্ডের মেয়াদ আছে, আমরা রিজাইন দিচ্ছি, আমরা আমাদেরকে কাজ করতে দিচ্ছে না। পৌরসভাতে এলেও পৌরসভাকে ফান্ড দিচ্ছে না, যে যারা কন্ট্রাক্টর এসছে তাদেরকে, যারা কাজ করে রেখেছে তাদেরকে ফান্ড দিতে পারছি না, কোন রকম ভাবে কাজ করতে দিচ্ছে না। এবং যাচ্ছে তাই রিজাইন এক্ষুনি করতে হবে। প্রথমে যিনি আমাদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন এবং প্রার্থী ছিলেন, তিনি প্রথমে বললেন শুক্রবারে করা হবে, শুক্রবার পর্যন্ত টাইম দিলেন। কিন্তু পরক্ষণে উনি আবার ওনাদের লোকজন নিয়ে আবার বললেন যে না, এক্ষুনি দিতে হবে। তো যাই হোক, বিজেপি থেকে এতটাই চাপ দিলেন যে এক্ষুনি দিতে হবে, না হলে এখান থেকে বেরোতে দেওয়া হবে না, দেখে নেবো, করবো। এবার আমি তো মহিলা মানুষ, আমার ওইখানে যদি 60-70 জন মহিলা থাকে, আপনারা বুঝতে পারছেন কিভাবে আমরা নেবো, প্রোটেকশন কি করে নেব। তো সেই হিসাবে যাই হোক, আমাকে এতটাই চাপ দিচ্ছেন এবং আমাদেরকে এতটাই বারবার থ্রেট করছেন যে এক্ষুনি রিজাইন দিতে হবে। আমরা রিজাইন দিলাম এবং আগামী দিন দেখি, আমরা আজকে 3 জন আর সূর্য 4 জন আমরা রিজাইন দিয়েছি। আগামী দিন দেখি কতটা ভালো কাজ, আমরা আশা করবো ভালো কাজ হবে। 1, 8, 9, 16, 9, 18 পুলিশ প্রশাসন ছিল। পুলিশ প্রশাসনের সামনেই চাপ দিয়েছে, আপনারা জানেন, কিন্তু অতিরিক্ত চাপ, এক্ষুনি দিতে হবে, এক্ষুনি করতে হবে। এই ধরনের চাপ, এই ধরনের কথাবার্তা, এই ধরনের যা নয় তাই কথাবার্তা, এগুলো তো বুঝতেই পারছেন কিভাবে কি হচ্ছে না হচ্ছে। পৌরসভা নাগরিকরা সেটা নাগরিক বুঝে নেবে, দেখা যাক, আশা করবো ভালো যদি দিতে পারে।